থাকবো। আশা করি সরকার ইতিমধ্যেই আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে স্থানে ফিরে দিয়ে আমাদের কাজ করে দেশের উন্নয়ন করার সুযোগ দান করবেন। আসলে আমি আমার আর বক্তব্য ধন্যবাদ জানাই প্রশাসনকে। প্রশাসন আমাদেরকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সহযোগিতা করেছে। আমার পক্ষ স্বীকার্য করবো না। ধন্যবাদ কেন্দ্রীয় কমিটিকে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এখানে হাজির হয়েছি। আমরা দীর্ঘ 30 বছর ধরে বিনা পারিশ্রমিকে কৃষকদের মধ্যে আমাদের পরিষেবার উন্নয়নের জন্য কাজ করে থাকি। দুঃখের বিষয়, রাষ্ট্র আমাদেরকে কোনো পারিশ্রমিক এবং কোনো বেতন ভাতা দিচ্ছে না এবং আমাদের ন্যায্য অধিকার দিচ্ছে না। আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকে আমাদের এই অবস্থান। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো, আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদেরকে একটা স্থায়ী কর্মসংস্থানের সৃষ্টি করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিনামূল্যে কাজ করতেছি। অধিদপ্তর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে 3 বছর পার করেছে। এখন আমরা আমাদের যে কোনো মজুরি না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা গত 24 তারিখে অবহিত করেছি। তারপরে আজকে আমরা এখানে এরপরে সাংবাদিক সম্মেলন করেছি। জেলায় আমরা মানববন্ধন করে আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির একটা অংশ এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা বছরে 40 লক্ষ আয় করি, কৃত্রিম প্রজনন কাজ করি। 75 টাকা করে একটা বীজের দাম। এই কাজ যদি বন্ধ হয়ে যায়, বাচ্চা উৎপাদন বছরে 15 লক্ষ বাচ্চা উৎপাদন কমে যাবে, দুধ উৎপাদন কমে যাবে, মাংস উৎপাদন কমে যাবে, দেশের প্রজনন ক্ষতিগ্রস্ত হবে। আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নই, আমরা রাষ্ট্রকে সহযোগিতা করতে চাই। আমরা 30 বছর চলে গেছে, এখন আমরা মজুরি ছাড়া কোনো কাজ করবো না। এই চলতি মাসের 1 তারিখ থেকে আমরা আমাদের চলছে আমাদের মজুরি না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমরা 40 লক্ষ করে বীজ দেই বছরে, 75 টাকার একটা বীজের দাম। সরকার রাজস্ব হারাবে, 15 লক্ষ বাচ্চা উৎপাদন কমে যাবে, মাংস উৎপাদন কমে যাবে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা টাকা রাজস্ব দেই সারা বাংলাদেশের আইডিগণ। আমরা 30 থেকে 30 বছর এই অধিদপ্তরে কাজ করতেছি। আমাদের কোনো মূল্যায়ন নেই। আমাদের মূল্যায়নের দাবিতে আজকে আমাদের কর্মসূচি। আপনারা জানেন 1 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মসূচিতে আছি। আমাদের ডাকে সারা দিয়ে সারা বাংলাদেশের 64 জেলা নিয়ে 12,272 জন আজকে আমরা উপস্থিত হয়েছি। এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। কোনো খোঁজখবর নেওয়া হয় না। খালি আন্দোলন প্রত্যাহার করো, আন্দোলন পিছাও, এই ধরনের প্রতিশ্রুতি। আর কোনো আমাদেরকে কোনো আশ্বাস দেয় না। এই ধরনের কোনো প্রতিশ্রুতি অধিদপ্তর পাবো না। আপনারা এখান থেকে মানববন্ধন শেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি দিতে যাবেন। এটা হচ্ছে আজকে আপনাদের সর্বশেষ আন্দোলন। পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা করবে কেন্দ্র সরকার। তার মানে আপনাদের মানববন্ধন কর্মসূচি অব্যাহত থাকবে। এটা চলমান। আপনি কেন্দ্রীয় নেতা হিসাবে আপনি আজকে আশ্বস্ত করতেছেন আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসছে যে আজকের এই কর্মসূচি দিয়েছেন এটা অব্যাহত থাকবে। কর্মবিরতি অব্যাহত থাকবে। আমরা বারবার বম্বে অধিদপ্তরকে মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছি, জানিয়েছি, বলছি যে আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে লিখিত আশ্বাস দিয়েও আমাদের বাস্তবায়ন করে নাই। আমরা নিরুপায় হয়ে আজকে রাস্তায় দাঁড়াইছি আমাদের ন্যায্য মজুরির জন্য। আজকে পুরো বাংলাদেশ থেকে আপনাদের প্রতিনিধি ইউনিয়ন প্রতিনিধি এখানে উপস্থিত আছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।